নতুন রূপে সবার সামনে এলো কম্পাস। কম্পাসকে দেখে চমকে গেল মুক্তিসহ সবাই। হ্যাঁ, বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও বিহান প্রচন্ড রেগে যায় তার মায়ের উপরে আর বলতে লাগলো, "ওকে যতবার আমি কাছে টানার চেষ্টা করি ততবারই ও নিজের মর্জি মাফিক চলাফেরা করে। আজকে বাড়িতে আমি এত সুন্দর একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেছি। আর ও দেখেছো কি কথাবার্তা বলেছে? আমার না ওকে এইজন্য একদম ভালো লাগে না। সবসময় আমি আগে কি করেছি সেটা নিয়ে দেখো এখন ও ধরে বসে আছে। আমার না আর এসব ভালো লাগছে না মা। তখন ঋতুজা বলতে লাগলো, "বিহান নিশ্চয় কোনো একটা কিছু হয়েছে। না হলে কম্পাস তো এইভাবে কথা বলে না। কম্পাসের কি হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। এইভাবে মাথা গরম করলে তো চলবে না।" বিহান তখন বলতে লাগলো, "না মা, আমার আর এসব কিছু ভালো লাগছে না। দেখতে পাচ্ছ তো তোমার আমার মুখের উপরে কিভাবে ফোনটা কেটে দিয়েছে?" এই বলে রেগে বিহান সেখান থেকে চলে যায়। এদিকে ঋতুজা বলতে লাগলো, "নিশ্চয়ই কম্পাসের কিছু একটা হয়েছে।" অন্যদিকে দেখা যায় মোনালিসা বারবার আর কান্না করতে থাকে আর বলতে লাগলো, "সবটা ওই কম্পাসের জন্য। দাদু কিভাবে আমাকে এতটা অপমান করতে পারলো ওই কম্পাসের জন্য। আমি আমি কম্পাসকে ছাড়বো না। আজকে দাদু আমাকে কম্পাসের সাথে তুলনা করেছে। কম্পাসের মতো গুণী মেয়ে নাকি পেলে সবাই তার কে এক্সপেক্ট করবে। এমনকি বিহানও। না আমি নিজেকে শেষ করে দেবো।" এই বলে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "কেন বারবার আমি ওর কাছে হেরে যাই?" এই বলে মাথাটা যখন দেওয়ালে আঘাত করতে যায় তখন মুক্তি এসে বাধা দেয়। মুক্তিকে দেখে মোনালিসা তখন বলতে লাগলো, "মুক্তি মাসি তুমি? তুমি এখানে?" মুক্তি তখন বলতে লাগলো, "হ্যাঁ, এটা কি করছো? রাগের বশে এটা করা উচিত নয়।" মোনালিসা তখন বলতে লাগলো, "আমি কি করব আজকে? দাদু রেগে আমার সাথে কথা পর্যন্ত বলছে না। ফোন করলে ফোনটাও রিসিভ করছে না। বলো কম্পাস এভাবে আমাকে আবারও হারিয়ে দিল?" মুক্তি তখন বলতে লাগলো, ওইদিন তুমি আর তোমার দাদু নির্দোষ প্রমাণিত হওয়ার জন্য কম্পাসের কাছে কতই না চেষ্টা করেছিলে। এক মুহূর্তে আমার কথা সবাই ভুলে গিয়েছিলে। কিন্তু আমি তো তোমাদের কথা ভুলিনি। তাই আমি এখানে ছুটে এসেছি। তবে একটা কথা বলি, আজকে কিন্তু বিহান বাড়িতে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেছে। কিন্তু কম্পাস কোথায় যে কলেজ থেকে বেরিয়ে চলে গেছে সেটাই পাচ্ছে না। ও খুঁজেই পাচ্ছে না। মোনালিসা তখন বলতে লাগলো, "কি বলছো মুক্তি মাসি? কম্পাস কোথায় যেতে পারে?" মুক্তি তখন বলতে লাগলো, "আমিও তো বুঝতে পারছি না কোথায় চলে গিয়েছে। তাই বিহানের আজকে মাথাটা প্রচন্ড গরম। তোমাকে এ কথাটা আমি জানিয়ে দিলাম। এবার যে কোনো প্রকারে তুমি বিহানের মনটা জয় করে নাও। তাহলে তুমি বিহানকে কাছে পাবে।" তখনই মোনালিসা বলতে লাগলো, "আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না। বারবার আমি যতবার বিহানের কাছে যাওয়ার চেষ্টা করি ততবার কম্পাস আমার সমস্ত প্ল্যান ভেস্তে দেয়।" তখন মুক্তি বলতে লাগলো, "এখন মাথা গরম করার সময় নয়। এখন আমরা কিভাবে কম্পাসকে হারিয়ে দেব সেটাই ভাবতে হবে। ওই কম্পাসকে যতক্ষণ না আমরা জব্দ করতে পারি ততক্ষণ পর্যন্ত না আমরা শান্তি হতে পারবো না। কারণ ওই কম্পাস আমাদের পথের কাঁটা। ওকে সরিয়ে দিতে হবে।" তখন মোনালিসা বলতে লাগলো, "আমিও তো চাই মুক্তি মাসি ওই কম্পাসকে আমাদের পথ থেকে সরিয়ে দিতে। কিন্তু কি করে সরাবো সেটাই তো বুঝতে পারছি না।" এদিকে বিহানদের বাড়িতে রান্নাবান্না চলছে। বিহানের কাকিমা বেগুন ভাজি থেকে শুরু করে সমস্ত রান্না করতে থাকে। আর তখনই সেই মুহূর্তে কম্পাস চলে আসে। কম্পাস এসে বলতে লাগলো, "কাকিমা আজকে বাড়িতে এত রান্নাবান্না কেন? আবার এদিকে দেখছি কেক অর্ডার দিয়েছে।" তখন বিহানের কাকিমা বলতে লাগলো, "সারপ্রাইজ।" কম্পাস তখন বলতে লাগলো, "দরকার নেই। এসব রান্নাবান্না বন্ধ করো।" "কেন? আমি আজকে নোবেল পিএসআর কলেজে একটা বড় পুরস্কার জিতে এনে দিয়েছি সেইজন্য? দরকার নেই এসব আদিক্ষেতার। আমি একটা ভালো কিছু করলে তখন আমার জন্য অনেক কিছু করবে। আর তারপরে সবাই সবকিছু ভুলে গিয়ে ছুঁড়ে ফেলে দেবে আমাকে। আমি এসব কিছুই চাই না। সবকিছু বন্ধ করে দাও।" মাহু তখন বলতে লাগলো, "ব্যাপার কি? হঠাৎ করে আজকে কম্পাসের কি হলো?" এদিকে বিহানের কাকিমা বলতে লাগলো, "কম্পাস তুই এটা কি বলছিস?" তখন মুক্তি সেনাপতিও চলে আসে। এদিকে বিহানও বাড়িতে চলে আসে। বিহান তখন বলতে লাগলো, "তুমি কি বলতে চাইছো?" কম্পাস তখন বলতে লাগলো, "আমি যেটা সত্যি সেটাই বলতে চাইছি। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়িতে এসেছি শুধু আমার ব্যাগপত্রগুলি নিয়ে যাওয়ার জন্য। আমি আমার ব্যাগপত্র গুছিয়ে আমি এখান থেকে চলে যাবো। আমি এই বাড়িতে থাকবো না। আমার ট্যালেন্টের দাম কেউ কোনোদিন দেয়নি। সবাই আমাকে ব্যবহার করেছে। তাই আমার আর এখন এখানে থাকতে মন চাইছে না। আমাকে আমার আখেরটা গুছিয়ে নিতে দাও।" বিহান তখন বলতে লাগলো, "কম্পাস তুমি এটা কি বলছো?" কম্পাস তখন বলতে লাগলো, "যেটা সত্যি সেটাই বলছি বিহান স্যার। এই কিছুদিন আগেই তো আপনি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এখন আপনাদের কর্নেলে সুনাম অর্জন করেছে আবার কাছে টেনে নিয়েছেন। আমার এসব আধিক্যতা আর ভালো লাগছে না। আমি এসব আর চাই না। আমি আজকে এখান থেকে চলে যাব।" মাহি তখন অ অবাক হয়ে যায় কম্পাসের এই অদ্ভুত কথাবার্তা শুনে। এদিকে বড় বৌমা বলতে লাগলো, "কম্পাস তোর কি হয়েছে? প্লিজ বাড়িতে একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে তার মধ্যে তুই কেন এই শুধু ঝামেলাটা পাকাচ্ছিস?" তখনই বলতে লাগলো, "শোনো বড় বৌদি, আমি কোনো ঝামেলা পাকাতে আসিনি। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তাই আমি এই বাড়িতে এসেছি। আমি আমার ব্যাগপত্র গুছিয়ে চলে যাব। প্লিজ তোমরা আমাকে আটকাবে না। আমি বলছি তো আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না।" বিহান তখন বলতে লাগলো, কম্পাস তুমি কি পায়ে ঝগড়া করার জন্য এসব সৃষ্টি করেছ?" কম্পাস তখন বলতে লাগলো, "না, আমি পায়ে ঝগড়া করার জন্য এসব কথা বলছি না।" এই বলে কম্পাস তার ঘরে চলে যায়। এদিকে সেনাপতি বলতে লাগলো, "মা কি ব্যাপার? কি হলো?" মুক্তি তখন বলতে লাগলো, "বিহান কম্পাস এই বাড়িতে আছে। কম্পাসের মা-বাবা অসুস্থ।
তবুও তো খেয়ে পরে বেঁচে আছে। কিন্তু এখন কোথায় যাবে মেয়েটা সেটাই তো বুঝতে পারছি না। এদিকে বড় বৌমা বারবার ঋতুজাকে ফোন করার চেষ্টা করে কিন্তু কিছুতে ফোনে পায় না। অন্যদিকে কম্পাস ঘরে গিয়ে যখন ব্যাগপত্র গুছাতে থাকে তখন বিহান এসে বলতে লাগলো, "এটা এটা কি করছো? কোথায় যাচ্ছ তুমি? সবার সামনে এইভাবে সিন ক্রিয়েট করার মানেটা কি?" কম্পাস তখন বলতে লাগলো, "কেন করব না? বলুন কেন করব না?" অন্যদিকে মুক্তি আর সেনাপতি বাইরে দরজার আড়ালে সবটা শুনতে থাকে। তখন কম্পাস বলতে লাগলো, আপনি জানেন আমি কে? আপনি জানেন না। ওই যে ডিকে যাকে আজকে আপনি সংবর্ধনা দিয়েছেন, ওই ডিকের মেয়ে হলো আমি। আমার বাবার এত কোটি, কোটি টাকার সম্পত্তি। সবকিছু আমার। ওয়ারিশ হবো আমি। তাই আমি আমার বাবার কাছে চলে যেতে চাইছি। আমার বাবার সবকিছু মালিকানা আমি যেহেতু আমি এখানে পড়ে থাকবো কেন? আপনাদের থেকে না আমার বাবা অনেক বড় কোটিপতি। তখন বিহান বলতে লাগলো, "কম্পাস তুমি এটা কি বলছো?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমার বাবার মার সাথে আমার ডিকের একটা সম্পর্ক ছিল। আমি তাদেরই মেয়ে। আর অভিজিৎ ভৌমিক সেটা হলো আমার পালিত বাবা।" ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে নিন। কিন্তু বিহানের কিছুতেই বিশ্বাস হয় না। এদিকে বাইরে থেকে মুক্তি এটা শুনে বলতে লাগলো, "সর্বনাশ! কম্পাস এটা কি বলছে? কি বলছে কম্পাস এটা?" কম্পাস তখন বলতে লাগলো, "আমি আমার বাবার এত কোটি, কোটি টাকার সম্পত্তি ফেলে আপনাদের বাড়িতে পড়ে থাকবো কোন দুঃখে? অনেক স্যাক্রিফাইস করেছি। আমি আর করতে চাই না। আমি এবার নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। আমার বাবার সমস্ত কিছুর অংশীদার যেহেতু আমি আমার বাবাকেই সাপোর্ট করব।" তখন মুক্তির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুক্তি কিছুতেই বিশ্বাস করে না। বিহান তখন বলতে লাগলো, "শোনো কম্পাস, ভুল করছো তুমি। তুমি প্লিজ যেও না। ওই ডিকে তোমার বাবা? এটা কিছুতে হতে পারে না।" কম্পাস তখন বলতে লাগলো, "যেটা সত্যি আমি সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এক বিন্দু মিথ্যা কথাও বলছি না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। প্লিজ আপনি আমার সামনে থেকে সরে যান।" এই বলে দরজার সামনে গিয়ে দরজাটা খুলতে তখন মুক্তি আর সেনাপতিকে দেখে চমকে যায় কম্পাস। মুক্তি তখন বলতে লাগলো, "কম্পাস, কম্পাস ডিকে তোমার বাবা?" এই কথা শুনে কম্পাস বলতে লাগলো, "হ্যাঁ, ডিকে আমার বাবা। আমি আমার বাবার কাছে ফিরে যেতে চাই। আমার বাবার এত কোটি, কোটি টাকার সম্পত্তি থাকার পর আমি কেন এই বাড়িতে পড়ে থাকবো?" সেনাপতি তখন বলতে লাগলো, "বাহ! কম্পাস, তুমি তো অনেক কোটিপতির মেয়ে। মানে তোমার কপাল না খুলে গেছে।" তখন কম্পাস বলতে লাগলো, "হ্যাঁ, খুলে গেছে। আপনারা আমার সামনে থেকে সরুন। আমি চলে যাব।" এই বলে নিচে চলে আসে। কিন্তু তখন বিহানের কাকিমা, বড় বৌমা, রশ্মিকা সবাই কম্পাসকে আটকে রাখে। কিছুতে যেতে দিতে চায় না। আর বলতে লাগলো, "কেন কম্পাস? কি হয়েছে? কি হয়েছে?" মাহি তখন বলতে লাগলো, "ওকে আটকানোর কোনো দরকার নেই।" আর তখনই মুক্তি বলতে লাগলো, "মাহি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও কে জানো? ও হলো ডিকের মেয়ে।" এই কথা বললে মাহি তখন বলতে লাগলো, "কি ডিকের মেয়ে?" মেঘবালা তখন বলতে লাগলো, "কি বলছেন মুক্তি মাসি?" মুক্তি মাসি তখন বলতে লাগলো, "হ্যাঁ, কম্পাসই তো এখন বলেছে যে ওকে ডিকের মেয়ে আর ও ডিকের কাছে ফিরে যাচ্ছে।" কম্পাস তখন বলতে লাগলো, "একদম ঠিক কথাই মুক্তি মাসি বলেছে। আমি আর এ বাড়িতে পরে থেকে কি করব? আমার বাবার যেহেতু এত কোটি, কোটি টাকা সম্পত্তি, আমিই অংশীদার। তাহলে আমি আমার বাবাকে সাপোর্ট করব। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকব না।" এই বলে কম্পাস ওখানে চলে যায়। এদিকে বিহানের মনটা খুব খারাপ হয়ে যায়। তারপর কম্পাস তার বাবার কাছে গিয়ে নতুন রূপে যখন সবার সামনে ফিরে আসে, তখন কম্পাসকে দেখে মুক্তি, বিহানরা সবাই চমকে যায় আর বলতে লাগলো, "কি ব্যাপার? এটা কম্পাস সত্যি, সত্যিই বলেছিল যে ডিকে তার বাবা?" অন্যদিকে ঋতুজাও বলতে লাগলো, "আমি বিশ্বাস করি না। কম্পাস সত্যি, সত্যি ডিকের কাছে ফিরে গিয়েছে। এর পিছনে অনেক বড় উদ্দেশ্য আছে। কম্পাস এ ধরনের মেয়েই হতে পারে না। আমি কম্পাসকে খুব ভালোভাবে চিনি।" তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।